আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ কোন কোন সময়ে দোয়া কবুল করেন। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াতে ৬০। চলুন জেনে নেই সেই বিশেষ সময়গুলো যখন দোয়া বেশি কবুল হয়। ১. তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয়াংশে। এটি দোয়া কবুল হওয়ার সেরা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ডাকেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। বুখারী, মুসলিম। ২. আজানের সময় ও আজানের পর। আজানের শব্দ শেষ হলে দোয়া করলে তা কবুল হয়। আজানের পর মুয়াজ্জিনের দোয়া পড়ে তারপর ৩. ফরজ নামাজের পর প্রতিটি ফরজ নামাজ শেষে হাতে তুলে দোয়া করলে তা বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। ৪. সিজদার মধ্যে। সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে, তাই সিজদায় বেশি বেশি দোয়া করুন। সহিহ মুসলিম। ৫. জুমার দিনের বিশেষ সময়। জুমার দিনে একটি সময় আছে যখন বান্দার দোয়া অবশ্যই কবুল হয়। বেশিরভাগ আলেম বলেন এই সময়টি হল আসরের পর থেকে মাগরিবের আগে। ৬. রমজানের ইফতারের সময়। রোজাদারের ইফতারের সময় দোয়া প্রত্যাখ্যাত হয় না। ইফতারের ঠিক আগে মন দিয়ে দোয়া করুন। ৭. বৃষ্টি নামার সময়। বৃষ্টি নামলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। ৮. বিশেষ কিছু মানুষের দোয়া। মুসাফিরের দোয়া, পিতা মাতার দোয়া, মজলুম বা কষ্টে থাকা মানুষের দোয়া, এগুলো আল্লাহ ফেরত দেন না। শেষের কথা, প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। এই বিশেষ সময়গুলোতে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। মন থেকে কান্না করে চাইলে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা শিখলাম কিভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে সত্যের পথে পরিচালিত করেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো, কমেন্টে লিখো আজকের ভিডিও থেকে তুমি কি শিখলে, আর অবশ্যই এমডি মুস্তাক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।